ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে 7 বছরের সাজা ঘোষণা করল আদালত। পুলিশ চাইলে যে সবকিছুই সম্ভব সেটা আবারও একবার প্রমাণ করল নদিয়ার রানাঘাট জেলা পুলিশ। রানাঘাটের নাবালিকা ধর্ষণ কাণ্ডে 7 বছরের সাজা ঘোষণা করল রানাঘাট আদালত। রানাঘাট মহিলা থানার রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সুকুমার বিশ্বাস 2020 সালে তার অঞ্চলেরই এক নাবালিকাকে ধর্ষণ করে। এরপর পুলিশ সুকুমারকে আটক করলেও নির্যাতিতার পরিবার বাংলাদেশে চলে যায়, তাই মামলাটিও অনেকদিন স্থগিত হয়ে যায়। অবশেষে 11 জন সাক্ষী দেওয়ার পর বুধবার দোষীকে 7 বছরের সাজা ঘোষণা করল রানাঘাট আদালত। নজিরবিহীনভাবে দোষীকে শাস্তির জন্য সর্বশক্তি প্রয়োগ করেছে রানাঘাট জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ। সহযোগিতা করেছে রানাঘাট থানার আইসি সহ মহিলা থানা। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ এই ঘটনার মাধ্যমে এক দৃষ্টান্ত স্থাপন করলেন তাঁর কর্মজীবনে। রানাঘাট মহকুমা ও রানাঘাট পুলিশ জেলার মধ্যে এটা একটা বিরল ঘটনা। এই কেসের বিশেষত্ব কেন বললাম, ব্যতিক্রমী কেস কেন বললাম, এই কেসের ভিকটিম, ফাদার অফ ভিকটিম, মাদার অফ ভিকটিম তারা বাইরে চলে যায়, দ্যাট মিনস বাংলাদেশ। আমরা বহু চেষ্টা করে যখন তাদের আনতে পারিনি, উইথ দি হেল্প অফ রানাঘাট পিডি এসপি কুমার সানিরাজ, তার চেষ্টায় আমরা বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি এবং ওখানে একজন ডিএসপি র্যাঙ্কের অফিসার আমাদের পুরোপুরি সহযোগিতা করেন এবং এই সহযোগিতার ফলে আমরা ভিডিও কলের মাধ্যমে তাদের সাক্ষ্য গ্রহণ করি। এই মামলায় সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, পক্সো আইনের মামলা হলেও প্রসিকিউশন কোনোভাবেই মেয়েটির এজ কোর্টে প্রুভ করতে পারেনি। মেয়েটি সাক্ষ্যতে বলছে আমার বয়স, আমার ক্লাস 5 পর্যন্ত পড়ি, তার বার্থ সার্টিফিকেট, তার অসিফিকেশান টেস্ট, এগুলো যে রিপোর্ট, মেয়েটি যে মাইনর, কোনোভাবেই প্রসিকিউশন কোর্টের কাছে আনতে পারেনি। ইভেন তদন্তকারী অফিসার যখন তদন্ত করছে তখন বলছে 16/6/2020 ঘটনা ঘটে, আবার বলছে 19/6/2020 ঘটনা ঘটে। এটা আমার কাছে আর হতাশজনক যে তদন্তকারী অফিসারের তদন্তটাই ভুয়ো। সেটা আমি সাক্ষ্য গ্রহণে এনেছি। নতুন করে কি উচ্চ আদালতে দ্বারস্থ হবে? অবশ্যই, কোনো প্রশ্নই নেই। কি করবেন? আমরা অবশ্যই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। और ये भी एक विशेषता है क्योंकि ये रानाघाट कोर्ट में पहली बार वीसी के माध्यम से साकी हुआ है। तो ये सारे चैलेंजेस ओवरकम करके रानाघाट पुलिस टीम विद द लीडरशिप ऑफ एसपी सर एक अपना जो कॉल ऑफ ड्यूटी जो होता है उससे आगे जाके ट्रायल कंप्लीट करवाया, ट्रायल प्रोसेस कंप्लीट करवाया और एंटायर क्रिमिनल जस्टिस सिस्टम साथ मिलके अपना सहयोगिता से और कमिटमेंट से इस जस्टिस डिलीवरी किया और विक्टिम को जस्टिस दिलाया और आसामी को पनिशमेंट दिया। নদিয়ার রানাঘাট থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আজ বাংলা।